বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। এখানে আমি কচি দেখে 3খানা ঝিঙে নিয়ে নিয়েছি। এই ঝিঙে দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো, একদম নতুন রেসিপি। আমরা ঝিঙে দিয়ে নানা রকমের রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের। আমি দেখো আটার দিয়ে এইভাবে একটু ছাল রেখে রেখে ঝিঙেটাকে ছাড়িয়ে নেব। আর যে শিরের মতন অংশটা থাকে, শিরগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, ওগুলো যেন থাকে না। এইগুলো ছাড়িয়ে নিলে পরে ঝিঙেটা খেতে কিন্তু নরম লাগবে। দেখো এই রকমভাবে ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে একটু বড় বড় সাইজ করে আমি এগুলোকে কেটে নেব। সম্পূর্ণ ঝিঙেগুলোকে আমি এইভাবে কেটে নেব। তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি। প্রথমে 5টা টুকরো হলো, তারপর সেগুলোকে হাফ করে করে নিচ্ছি। একটু কচি ঝিঙে হলে এই রেসিপিটা ভীষণ সুন্দর খেতে লাগবে। যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এত এর টেস্ট। তাই তোমরা রেসিপিটা স্কিপ করো না, দেখতে থাকো। কত সুন্দর আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদেরকে দেখাতে চলেছি। ঝিঙেগুলো দেখো সম্পূর্ণ এইভাবে আমি কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 2 চামচ চালের গুঁড়ো নিলাম, 1 চামচ ময়দা নিলাম, অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি তোমাদের কাছে গ্যারান্টি দিয়ে বলছি, এই রেসিপিটা কিন্তু আগে কোনো দিন তোমরা দেখোনি। তাই তোমাদেরকে একবার অন্তত তৈরি করে খাবার জন্য অনুরোধ রাখছি। দেখো ঠিক এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এবারে সর্ষের তেল দিলাম কড়াইয়ের মধ্যে, বেশ পরিমাণ মতো সর্ষের তেলটা চারদিকে ছড়িয়ে নিলাম। এটা কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো হবে। এবারে ব্যাটারের মধ্যে ঝিঙেগুলোকে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি 4টে ঝিঙের পিস ভেজে নেব। ঠিক বড়ার আকারে সুন্দর করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু প্রথমে যখন ছেড়েছি তখন কিন্তু আঁচটা আমার হাই ছিল। এখন আমি মিডিয়াম আঁচ করে দিয়ে পরে আমি সম্পূর্ণ লাল লাল করে ভেজে নিলাম। আর যদি লো আঁচে ভাজো তাহলে কিন্তু পুরো ঝিঙেতে জল বেরিয়ে যাবে আর ভাজাটা ভালো হবে না। একটু মচমচে করে ভেজে নিতে হবে। এরপরে অন্যান্য ঝিঙেগুলোকেও এইভাবে ভেজে নেব। ঝিঙে দিয়ে তো আমরা নানান ধরনের রেসিপি তৈরি করে খাই। তাই বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, অন্তত একবার হলেও এইভাবে তোমরা তৈরি করে খেও। একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঝিঙেগুলোকে একটু পাশ দিয়ে দিয়ে কেটে কেটে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখো আমার সম্পূর্ণ ঝিঙের বড়াগুলো তৈরি করা হয়ে গেল। এটা তোমরা এমনি ডাল ভাতের সাথেও খেতে পারবে। আর দেখো নিয়েছি একটা প্লেটের মধ্যে টমেটো হাফ করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে, 1/2 ইঞ্চি আদা নিয়েছি, কিছুটা কাজু বাদাম নিয়েছি, 4টে লঙ্কা আর একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার যেই পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সর্ষের তেলটা ঝিঙের বড়া ভাজার পরে ওই তেলটার মধ্যে আমি সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে একটু হাই ফ্লেমে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এটা দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি। দেখো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার তেলটা ছেঁকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। সম্পূর্ণ বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে যে তেলটা বাঁচলো তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা 4টে, টমেটো
এখানে ছোট ছোট দুটো টমেটো নেওয়া আছে। এবার এটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। ভাজাটা কীরকম পর্যায়ে হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। এবার একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি। তেল ছেঁকে ছেঁকে এই কাজটা করে নিতে হবে। এটাকে এখন ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিলাম। তারপরে ঠান্ডা করে নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্টটা দেখো স্মুথ পেস্ট হয়েছে। এবার যে তেলটা বেঁচেছে তার মধ্যে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কাকে 2-8খানা করে ফাটিয়ে নিয়েছি, 2টো তেজপাতা দিয়ে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। গন্ধটা যখন সুন্দর বেরিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি হিং। হিংটা থেকেও যখন সব ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেল, হিংটা যেন পুড়ে যায় না সেটাও লক্ষ্য রাখতে হবে। যখন ভাজা সুগন্ধ বেরিয়ে গেল তারপর আমি দিয়ে দিলাম টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা এইসব যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরকমভাবে বন্ধুরা একদিন অন্তত তৈরি করে খেয়েও এর স্বাদ কিন্তু জীবনে ভুলতে পারবে না। এবার দেখো পরিমাণ মতো লবণ দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু জিরের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে অনবরত নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে, কেননা এর মধ্যে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে এটা কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। এবার দেখো এইভাবে অনেকটা যখন কষে গেল, কাঁচা গন্ধটা যখন বেশ কমে গেছে, তারপর আমি মিক্সিং ধোয়ার জারটাকে জলটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানোটা অনেকটা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়েও ভালো করে কষিয়ে নেব। তা আমি এইভাবে যে ঝিঙের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি সেইটা কিন্তু মানে এত সুন্দর স্বাদ তোমরা কিন্তু জীবনে ভুলতে পারবে না। যারা ঝিঙে খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, তারা আঙুল চেটে খেতে বাধ্য। এবার দেখো আমি বেশ কিছুটা গরম জল করে ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মশলা শুদ্ধ ঝোলটা ফুটে উঠেছে, এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে তোমরা খেতে পারবে। দেখো ঝোলটা যখন ফুটে উঠলো তারপরে আমি ঝিঙের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি ভাব হবে। খুব বেশি জল দিলে কিন্তু ঝিঙের বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে, তাই জন্য খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই। এবারে হালকা হাতে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো বড়াগুলোকে। বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে। আর যারা যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপরে দেখো যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, বেরেস্তাটা কিন্তু আমি ওপর দিয়ে দিলাম। বেরেস্তাটা দেওয়ার জন্য এত সুন্দর একটা গন্ধ হয়। এবার শেষকালে দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি। দেখো ভালো করে সুন্দর করে নাড়ি চাড়িয়ে রান্নাটা করে নেব। রান্নাটা কিন্তু দেখো খুব সুন্দর একটা টেস্টের রান্না। আমি দেখো এবারে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 5 মিনিট, তারপরে একটা ডিশের মধ্যে বেড়ে নিচ্ছি। তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব, অবশ্যই এই ঝিঙের নতুন রেসিপিটা তোমরা রান্না করে খাবে, তারপরে আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে। ওপর থেকে আর একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিলাম। দেখতে দেখো কত সুন্দর লাগছে। এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অপূর্ব। এই লোভনীয় স্বাদের রেসিপিটা বারবার করে তোমরা বানিয়ে খাওয়ার মন চাইবে। এই ঝিঙের রেসিপিটা একবার বানালে এর স্বাদ কিন্তু
কোনো দিন ভুলবে না, এত সুন্দর এর টেস্ট। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে, কেমন? টাটা।